আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার এই ভিডিওটা আসলে আপনারা যারা গ্রুপে আছেন, বিশেষ করে আমার মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তাদেরকে উদ্দেশ্য করে। কারণ আসলে আমার যে গ্রুপটা, ওই গ্রুপটাতে আসলে মেইনলি যে পেশেন্টটা আছেন, মোটামুটি ৩ টাইপের পেশেন্ট আসলে এখানে আছেন। একটা হচ্ছে আপনার প্যানিক অ্যাটাক, মেইনলি যেটা প্যানিক অ্যাটাক বা এংজাইটি, সেকেন্ড হচ্ছে ওসিডি, থার্ডলি হচ্ছে আইবিএস। তবে ম্যাক্সিমাম আমার 90% পেশেন্ট এখানে হচ্ছে আসলে এংজাইটি পেশেন্ট। ওকে, সো আসলে আমি রিসেন্টলি যারা আসলে প্যানিক অ্যাটাক, বিশেষ করে তাদেরকে নিয়ে আসলে আমি কাজ করার চেষ্টা করছি। এবং আমার অনেক ওসিডির পেশেন্ট আছে যারা আসলে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। এবং আমি আসলে বিশেষ করে যখন প্যানিক অ্যাটাকের গ্রুপটা দেখি, যখন আসলে গ্রুপের মধ্যে আমি দেখি প্রথমে প্রায় মেম্বার ছিল প্রায় ধরেন 30,000, প্রায় 1 মাসের মধ্যে দেখি আসলে মেম্বারশিপ বেড়ে দাঁড়াচ্ছে 40 থেকে 44, এখন 45,000-এর মতো। তো আসলে প্যানিক অ্যাটাকের রুগী যারা আসলে আছেন বা অ্যাংজাইটির পেশেন্ট, তারা আসলে দিনকে দিন বেড়ে চলছে। এই আসলে তারা সুস্থ হবেন দিনকে দিন, এটার পরিমাণটা আসলে কমবে দূরে থাক, আসলে এই পরিমাণটা আসলে দিন দিন আবার বাড়ছে। তার মানে হচ্ছে আমাদের আসলে যেই ট্রেডিশনাল যে ট্রিটমেন্ট, ওকে, ট্রেডিশনাল যে চিকিৎসা, যেমন অ্যালোপ্যাথি মেডিসিন বা মডার্ন মেডিসিন, এটা আসলে আমাদেরকে ভেতর থেকে একদম কিউর করতে পারবে না। সত্যি কথা যেটা, একদম বিটার ট্রুথ। এটা যেটা করে আসলে আমাদের ভেতরে যে প্রবলেমগুলো আছে, যেগুলো আসলে আমি নেগেটিভ এনার্জি বলি, ওই নেগেটিভ এনার্জিগুলোকে শুধুমাত্র সাপ্রেস করে রাখে। ওকে, আসলে ছাই চাপা আগুনের মতো, যেমন আপনি যখন আগুনকে আপনি ছাই দিয়ে চাপা রাখা হয়, এই আগুন কিন্তু আপনার হচ্ছে শেষ হয় না, তার সুযোগ পেলেই সে কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠে। ঠিক একইভাবে যতক্ষণ পর্যন্ত আমরা আসলে এই মেডিসিনগুলো খাই, যেমন ইন্ডিভার প্রোপানল বা রিভোট্রিল, এই জাতীয় ওষুধ, তো এগুলো খেলে কিন্তু প্রচুর পরিমাণ সাইড ইফেক্টস হয় এবং হচ্ছে যে ওষুধগুলোকে সাপ্রেস করে রাখে, কিন্তু কখনো বাহির হতে দেয় না। এই কারণে হয় কি, সে আসলে ড্রাগ ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। যতক্ষণ পর্যন্ত সে মেডিসিনটা খায় ততক্ষণ হয়তো ভালো থাকে, বাট তবুও ভেতরে কিন্তু এংজাইটিটা থাকে। বাট ওষুধ খাওয়াটা যখন ছেড়ে দেয়, তখন কিন্তু সে আবার পুনরায় তার এই ওষুধ কিন্তু সে ব্যাক করে। ওকে, সো এক কথা সে ড্রাগ ডিপেন্ডেন্ট, এবং হচ্ছে বিভিন্ন ধরনের সাইড, একটা রোগ থেকে তখন কিন্তু আরেকটা রোগ, আবার ওই রোগটা থেকে আরও 2টা রোগ, এমনকি রোগ কিন্তু দিন দিন শুধু তার বাড়তে থাকে, কখনো কমে না। সো হোয়াট ইজ দ্য পার্মানেন্ট সলিউশন? আসলে আমি এমনও দেখি যে আমার অনেক পেশেন্ট যে 10 বছর, এমনকি 17 বছর পর্যন্ত ভুগছে, ওষুধ খেয়ে কাজ হচ্ছে না। এখন কথা হচ্ছে, মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথি সত্যিই যদি এটাকে ভেতর থেকে কিউর করতে পারতো, তাহলে প্যানিক অ্যাটাকের রোগী দিন দিন কেন বাড়ছে, গ্রুপগুলো কেন বাড়ছে? গ্রুপগুলো তো আসলে দিন দিন কমার কথা, তাই না? ফেসবুকে প্যানিক অ্যাটাকের যে ফলোয়ার, এই ফলোয়ারের সংখ্যা দিন দিন কমার কথা, বরং তার উল্টোটা হচ্ছে। কেন বাড়ছে? তার মানে হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে আসলে কাজ হচ্ছে না। ওকে, সত্যিকার অর্থে আমি নিজে আসলে একজন অ্যালোপ্যাথ, এবং বাট এই ধরনের বাস্তবতাগুলো যখন আমি দেখি, এবং আমার কিছু লাইফের কিছু ইনসিডেন্টস যেগুলো আসলে আমার লাইফটাকে আসলে পুরো টার্ন আউট করে দিয়েছে। কিছু ইনসিডেন্টস আমি এমন দেখি যে আসলে হোমিওপ্যাথিতে আমি একসময় বিশ্বাস করতাম না। কিছু ইনসিডেন্টস দেখার পর আমি হোমিওপ্যাথিতে বিশ্বাস করতে বাধ্য হই। শুধুমাত্র বিশ্বাস নয়, রীতিমতো এটা নিয়ে আমি রিসার্চ করা শুরু করি। এবং সত্যিকার অর্থে আপনাদের যেই প্রবলেম, ওকে, এই প্রবলেম আসলে 2টা সলিউশন। একটা হচ্ছে আপনার হচ্ছে হোমিওপ্যাথি, আর একটা হচ্ছে মেডিটেশন। অ্যান্ড এই 2টা ওয়েতে একদম ভেতর থেকে আসলে আপনার হচ্ছে কিউর করতে পারে। হোমিওপ্যাথির আসলে মেইন প্রিন্সিপাল কি, হোমিওপ্যাথি কিন্তু কখনো সাপ্রেস করে না ওষুধটাকে। এটা যেটা করে সেটা হচ্ছে একদম গোড়া থেকে আপনার হচ্ছে ওষুধটাকে বাইরে বের করে দেয়, অর্থাৎ রিলিজ করে দেয় আপনার। ওকে, মেডিটেশনও এক্স্যাক্টলি তাই, একদম ভেতর থেকে রিলিজ করে। সো হোমিওপ্যাথির বিষয়টা যদি আমি বলি, হোমিওপ্যাথি শুধুমাত্র যে প্যানিক অ্যাটাক এবং এংজাইটিতে কিছু ভালো কাজ করে বিষয়টা তা না। এটা যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ, যেমন ধরেন ওসিডি হতে পারে, আইবিএস হতে পারে, আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস,